একজনা স্কুলে পড়ায়, তাকে কি বলে লোক? মাস্টার। আর একজন জ্বর পাতলা পায়খানা হলে ওষুধ ইঞ্জেকশন দেয়, প্রয়োজনে সিলাইন ব্যবহার করে, প্রয়োজনে ফোঁড়াটা কেটে দেয়, এই লোকটাকে কি বলে? ডাক্তার। আর একটা লোক জলসা শুনতে এসেছিল পলিন্দায়, একটা সাইকেল এখান থেকে চুরি করে নিয়েছে, তাকে কি বলে? চোর, তাই না? আচ্ছা, আর একটা লোক এই লোকে বাড়িতে পায়খানা করে, পায়খানা ঘর ভর্তি হয়ে যায়, ওটা পরিষ্কার করে, তাকে কি বলে? মেথর। আপনার তো ভালো বুদ্ধি দেখতে পাচ্ছি। তার মানে বুঝতে পারছেন, মেথর, মাস্টার, ডাক্তার, চোর, চারটে জিনিস আপনাকে বোঝালাম। আচ্ছা বলুন তো, এরা চার কোয়ালিটির লোক, এরা মানুষের ভিতরে না এক একজন এক এক রকমের প্রাণী? মানুষ। এবার আপনাকে আবার বলছি, এই চারজনের মর্যাদা একই না আলাদা? আলাদা। মাস্টার আমারও স্যার, আমার বেটারও স্যার, আমার বাপেরও স্যার, এত সম্মানী মানুষ। ডাক্তার আমিও বলি ডাক্তার, আমার স্ত্রী বলে ডাক্তার, আমার বাপ বলে ডাক্তার, আমার বেটা বেটি সবাই বলে ডাক্তার। আর চোর ধরা পড়ে গেলে বাপও ঘুষি মারবে, বেটাও মারবে, মেয়ে ছেলেরা প্রয়োজনে ঝাঁটার বাড়ি চালিয়ে দেবে, ওটা সম্মান। মেথর ও যখন মানে কোদাল আপনার ওই ঝাঁটার বালতি নিয়ে বাসে উঠতে যাবে, কন্ট্রাক্টর সহজে তুলবে না, কারো রিক্সাতে উঠতে গেলে সহজে তুলবে না, ওই জন্য দেখবেন ওরা বেশিরভাগ সাইকেল বা হেঁটে হেঁটে রাস্তাতে যাতায়াত করে, ওদেরকে কোনো প্যাসেঞ্জার গাড়িতে তোলে না। আর মাস্টারকে যদি কেউ দেখে যে আপনাদের পুলিন্দার হেডমাস্টার বাসে উঠছে, আপনি যদি বসে থাকেন তাহলে কি করবেন? ছাত্র হিসাবে সিট ছেড়ে দেবেন, তাকে বলবেন বসুন। তার মানে সম্মানের জায়গাটা সবার জন্য এক নয়। ঠিক তেমন আমরা সবাই মানুষ, কর্মের পরিবর্তনের কারণে কেউ হলো মেথর, কেউ হলো চোর, কেউ হলো গুন্ডা, কেউ হলো মাস্টার, কেউ হলো প্রফেসর, কেউ হলো ডাক্তার। আল্লাহ বলছেন মানুষের জন্য কোরআন অবতীর্ণ করেছি, কিন্তু মানুষের ব্যাপারে আবার অনেক নাম দিয়ে আল্লাহ কোরআন মাজিদে মানুষকে ডেকেছেন। অনেক নাম। এক কোরআনের শব্দ এসেছে মুনাফিকুন, মুনাফিক আছে, মুশরিকুন, মুশরিক আছে, আছে, মুত্তাকিন আছে, আছে, মুমিনিন, মুমিন আছে, আছে, মুফলিহুন আছে, আছে। আচ্ছা বলুন তো, মুনাফিক, মুশরিক, কাফিরুন, কাফের, মুত্তাকিন, মুমিন, সালেকিন, মুফলিহুন, এরা সব মানুষ না মানুষের বাইরে? সব মানুষ। মানুষ না? মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কৃত কর্মের পরিবর্তনের কারণে তাদের উপাধিকে চেঞ্জ করে দিয়েছেন। আমি ভাঙাচুরো গলায়, আমার আগে যিনি বক্তব্য রাখছিলেন আলহামদুলিল্লাহ খুব কণ্ঠস্বর ভালো, তার আগে আব্দুল কাবির ইসলাহি খুব চমৎকার সুললিত কণ্ঠে বলেন। আমার পরে যিনি আসবেন কারি আব্দুল জব্বার, ওনার একটা গজল শুনলেই মোটামুটি জলসা সব শেষ, এত কঠিন মানে সুন্দর ওনার গলার কণ্ঠ, আল্লাহু আকবার। আমি ভাঙাচুরো গলাতে আপনাদেরকে কয়েকটা ব্যক্তিকে চিনিয়ে দিয়ে আমি চলে যাব ইনশাআল্লাহ। কয়েকটা ব্যক্তিকে আল্লাহ যাদের ব্যাপারে কথা বলেছেন, তার মধ্যে দুটো একটা ব্যক্তির কথা বলি, যেমন মুনাফিক। চেনে নাকি মুনাফিক? চেনেন না? মুনাফিক চিনিয়ে দিই। মুনাফিক কাকে বলে, এরা কত খাতারনাক, এরা কত ভয়াবহ, এই ব্যাপারগুলো একটু বলে দিই। আরবিতে আলেম ওলামারা আছেন, আমার কোথাও মিস হয়ে গেলে আপনারা আমাকে নক করবেন অবশ্যই, এটা আমি সব জলসাতে বলি, কারণ আমি পড়ে এসে জেনে এসে তদন্ত করে এসে মূলত এর পিছনে সময় দিয়ে তবে কথাটা বলছি। বাই সোশ্যাল মিডিয়া শুধু আপনারা পুলিন্দাতে এই যে 500 লোক বসে আছেন তা নয়, এই মুহূর্তে এখানে এমন এমন চ্যানেল আছে 2-4 হাজার মানুষ লাইভে চলে এসেছে অলরেডি, আমারও পেজ চলছে, ওখানে 2-4 হাজার মানুষ চলে এসেছে। ওই জন্য আমি এতগুলি সোশ্যাল মিডিয়া, এত মানুষের সামনে কালকে হতে হতে সারা বাংলার মানুষ জেনে যাবে পুলিন্দা মাদ্রাসা জলসা হয়েছে। তার মানে এখানে কোনো কথা আমার পক্ষ থেকে বানিয়ে বলার সুযোগ আর নেই। তারপরেও আমি মানুষ, আমার মিস হতে পারে, তদন্তর ভুল হতে পারে। আমরা মোড়ের মাথা বলি না,
যেমন একটা রাস্তা এখান থেকে চলে গেছে বহরমপুরের দিকে, একটা কলকাতার দিকে, আর একটা চলে গেছে আপনার কি বলবো ওই অন্য আর এক দিকে। এইতে তিনটে জায়গা রাস্তা এখান থেকে বেরিয়ে গেছে। এটা আমরা কি বলি? তিন রাস্তার মোড়, তাই না? যেখান থেকে চারটে রাস্তা বেরিয়ে গেছে ওটাকে কি বলি? চৌরাস্তা বা চার রাস্তার মোড়, তাই না? এই যে চৌরাস্তা বা চার রাস্তা, আরবিতে এই জায়গাটাকে বলা হয় নিফাক। নিফাক মানে হচ্ছে একই জায়গা থেকে তিন চার দিকে লাইন বার করে দেওয়া, এর নাম নিফাক। মুনাফিককে এই শব্দ থেকে এসেছে মুনাফিক। মুনাফিক হচ্ছে ওই মানুষটি যে মানুষটি একই ব্যক্তির ব্যাপারে একটাই জবান থেকে দুই তিন রকমের কথা বলে, এ হচ্ছে পাক্কা মুনাফিক। একদম গোদা বাংলায় বলে দিই, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। ফজরের নামাজ পড়ে ইমাম সাহেবকে বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সত্যি আপনার মতো ইমাম সাহেব হয় না। 30 বছর নামাজ পড়ছি, আপনার ব্যবহার, আপনার কোরআন তেলাওয়াত মনোমুগ্ধকর ব্যাপার। সত্যি আমার জীবনে আমি এত ভালো ভদ্র ইমাম দেখিনি। আপনার কণ্ঠস্বর, আপনার কোরআন তেলাওয়াত, আপনার ব্যবহার, আমরা গ্রামবাসী খুব খুশি। এখন ইমাম সাহেবের ছেলের পাতলা পায়খানা হচ্ছিল, মরে যায় ভাব। ও এখন জোহরের আগে কারোর মোটরসাইকেল ধার করে বাড়ি চলে গেছে, সারগাছিদোর বাড়ি। এখন জোহরের সময় আসতে পারেনি। তা যে লোকটা ফজরের নামাজ পড়ে সালাম করে ওর প্রশংসা করছিল, ওই লোকটা জোহরের সময় এসে দেখছি ইমাম সাহেব নাই, কোনো কারণে বাড়ি চলে গেছে, কাউকে বলার টাইম পাইনি। ওই লোকটাই তখন এসে বলছে সব ভালো, অতিরিক্ত কামাই করছে, চেঞ্জ করে দিলে হয় না ইমাম সাহেবটা। এ হচ্ছে পাক্কা মুনাফিকে। এ কি? পাক্কা মুনাফিক। ফজরের সময় একই ব্যক্তির ব্যাপারে প্রশংসা করলো, আর সন্ধ্যাবেলা এসে বা জোহরের সময় এসে বদনাম করলো। হেড মাওলানা খুব ভালো, প্রধান শিক্ষক খুব ভালো মানুষ, এই শিক্ষকটা খুব ভালো, ওই যে আপনার সলুয়া শিক্ষক ও খুব ভালো লোক। মানে এক কথাতে বুঝে যান মুনাফিক সেই যার মুখে মিষ্টি, অন্তরে বিষ, খড়ির সাপের মতো। এ হচ্ছে মুনাফিক। আর একটা আপনাকে কথা বলে দিই। আচ্ছা, পৃথিবীর সব থেকে বড় পাপের নাম কি? শিরক, তাই না? শিরক সব থেকে বড় পাপ। তারপর ধরে নেন পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করা, তারপর এতিমের মাল আত্মসাৎ করা, তারপর মিথ্যা সাক্ষ্য প্রদান করা, তারপর ব্যভিচারে লিপ্ত হওয়া, তারপর সতী সাধ্বী নারীকে অপবাদ দেওয়া, তারপর আরো বড় 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 পাপ। ইসলামে 70টা কাবিরা পাপের সিরিয়াল দেওয়া হয়েছে। কটা? 70টা। 69টা ডাইরেক্ট, আর একটা মাত্র পাপের ব্যাপারে ওলামাদের ভিতরে মতভেদ রয়েছে। 69টা ডাইরেক্ট পাপ খুঁজে পাওয়া গেছে, একটা পাপের ব্যাপারে একটু ওলামাদের ভিতরে মতভেদ। যাই হোক, আমি একদম 70টাই ধরে নিলাম পৃথিবীতে বড় পাপ। 69টা পাপ যদি কেউ করে, তাহলে জাহান্নামের কোন জায়গায় থাকবে? সে জাহান্নাম যেতে পারে, কিন্তু জাহান্নামের কোন জায়গায় থাকবে আল্লাহ বা তার রাসূল এ ব্যাপারে কোনো নির্দিষ্টকরণ করে নেই। একটা লোক ব্যভিচার করলো, ব্যভিচার করার পর মারা গেল, লোকটা জাহান্নাম যেতে পারে। একটা লোক এতিমের সম্পদ আত্মসাৎ করলো, ও জাহান্নাম যেতে পারে। একটা লোক পিতামাতার অসৎ ব্যবহার করেছে, ও জাহান্নাম যেতে পারে। একটা লোক মিথ্যা সাক্ষ্য প্রদান করেছে, ও জাহান্নাম যেতে পারে, যাবে ধরে নেন 100%। তবে জাহান্নামের কোথায় থাকবে কথা আল্লাহ তাআলা কিছু বলছে না, ও স্বাভাবিক গতিতে জাহান্নামে থাকবে। কিন্তু মুনাফিকরা এত বড় খাতারনাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এরা এত নিকৃষ্ট পাপী যে জাহান্নামের একেবারে নিম্ন স্তরে, একেবারে তলাতে এদেরকে রাখা হবে। কি বললাম বুঝলেন? চলুন, মুনাফিকটা চিনে নিলেন আপনি। মৌখিক বাহ্যিক দৃষ্টিতে মুনাফিক চিনবেন কেমন করে? বাহ্যিক দৃষ্টিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয়াতুল মুনাফিকি সালাসাতুন। মুনাফিক চিনতে গেলে 3টে গুণ তার উপর থেকেই বোঝা যাবে। কটা গুণ? 3টা। মুনাফিকের ব্যাপারে আলোচনা আপনি তো এখন সবে শুরু করছি। কোরআনে আল্লাহ কি বলেছে আপনি যদি শোনেন, তাহলে এখান থেকে পালাতে রাস্তা পাবেন না।
কঠিন ব্যাপার হয়ে গেল মমতাজুলকে এনে। আমি এখনো তো কোরআনে আয়াতগুলো সব ব্যাখ্যা বিশ্লেষণ করিনি, আপনি বসুন চুপচাপ, আমার পরেও বক্তা আছে। চলুন, মুনাফেক বাহ্যিক দৃষ্টিতে তাকে দেখে চিনবেন কি করে? এক, কথা বললে মিথ্যা কথা বলে। দুই, ওয়াদা করলে খেলাপ করে। তিন, ওয়াইজা তুমিনা খানা, আমানত দিলে খিয়ানত করে। চার, আর একটা হাদিস আছে, ঝগড়া অশান্তি হলে অকথ্য ভাষায় গালাগালি করে। মুনাফিকের বাহ্যিক দৃষ্টিতে কটা গুণ? চারটে, তাই তো? হ্যাঁ। এইবার আপনাকে বলছি, সাহাবীগণ বলছেন আল্লাহ রাসূল, একটা লোক যদি মিথ্যা কথা বলে, একটা লোক যদি আমানতের খিয়ানত করে, একটা লোক যদি ওয়াদার ভঙ্গ না যদি করে, কিন্তু লোকটা ঝগড়া হলে গালাগালি করে, মানে তিনটে গুণ তার ভিতরে নেই, একটা আছে, কি করা যাবে? সাহাবীরা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন, এর উত্তর কি? আগেকার দিনে পুরাতন মা চাচিরা পাড়া গ্রামে বাচ্চাদের ফোঁড়া হলে ফোঁড়া ধরে টিপে দিত না? আর ফোঁড়ার ভিতরে একটা বীজ মতো থাকে, বীজ থাকে না? ও বলে যে ওই বীজ না বার করলে ওই বীজ আবার অন্য জায়গায় গিয়ে হবে ফোঁড়া, বলতো না? ওই জন্য বাচ্চা ছেলে হাত পা বেঁধে দিয়ে হলেও বীজ আগে বার করা লাগবে, তাছাড়া অন্য জায়গায় গিয়ে আবার হবে। ঠিক তেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী ওর ভিতরে যদি একটা গুণ যদি থাকে, তাহলে মুনাফিকের বীজ আছে, ওই বীজটা আগে বার করতে হবে। কি বললাম বুঝলেন? তার মানে যে গুণটা ওর ভিতরে আছে ওই গুণটা ওকে এখনই ত্যাগ করা কি লাগবে, তাই না? চলুন, এটা বাহ্যিক দৃষ্টিতে মুনাফিকের গুণ। মুনাফিকের অন্তরে আভ্যন্তরীণ গুণ কেমন? আল্লাহ তাআলা বলছেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। মুনাফিকদের আরেকটা চরিত্র হলো এই, তারা ঠিক এই রকম আমার মতোই বড় পাঞ্জাবি পরে, মাথায় টুপি দিয়ে, হাতে তসবিহ নিয়ে আপনার কাছে আসে। যদিও পাঞ্জাবি তসবির কথা এখানে বলা নেই, আমি বোঝানোর জন্য বলছি। এক কথায় মুসলিম ইমামদারদের ভ্যাগ ধরে আপনার কাছে আসে। আল্লাহ নবীকে বলছেন, আপনার কাছে আসে, এসে বলে আমরা আখিরাতকে বিশ্বাস করি, আপনাকে নবী বলে বিশ্বাস করি, কিন্তু আল্লাহ তাআলা তাদের ব্যাপারে সার্টিফিকেট দিয়ে বলছেন ওমা হুম বিমুমিনিন, একজন তারা মুমিন নয়, তারা সব মুনাফিক। তার মানে এখানে মুনাফিকের আর একটা চিহ্ন পাওয়া গেল, যে তারা মুখে যেটা বলে অন্তরে তার বিপরীত থাকে। এটা তো মুর্শিদাবাদ জেলা, মুর্শিদাবাদ না, মুর্শিদাবাদ জেনারেল শিক্ষিত মানুষেরা জানেন যে নবাব সিরাজউদ্দৌলা পলাশীর আমবাগানে ব্রিটিশদের সাথে যুদ্ধ করেছিলেন, মনে আছে? জিতেছিলেন না হেরে গিয়েছিলেন? হেরে গিয়েছিলেন, তাই না? ইতিহাস পড়ে যদি আপনি দেখেন, হেরেছিলেন কার জন্যে? মীর জাফর আলী নবাবের বাড়িতে থেকেছে, নবাবের গাড়িতে চড়েছে, নবাবের কাছে টাকা পয়সা ঝেড়েছে, আর নবাব ব্রিটিশদেরকে তাড়ানোর জন্য যত কৌশল অবলম্বন করেছিলেন, মীর জাফর আলী টোটাল কৌশলের সমস্ত ম্যাটারটাই বলে দিয়েছিলেন ব্রিটিশ গোয়েন্দাদের কাছে। এই কারণে পলাশীর আমবাগানের লাল পতাকা নিয়ে বাড়ি চলে আসতে হয়েছিল। আপনারা ইতিহাস জানেন। কি বললাম বুঝলেন? আজও পর্যন্ত এরকম মুনাফিক আছে না নেই? যে অন্তরে একরকম, মুখে একরকম আছে? আছে। আপনারা জানেন যে ভারতবর্ষের মাটিতে একজন কৃতি সন্তান, মুম্বাইয়ে তার বাড়ি, ডাক্তার জাকির নায়েক তার নাম। আপনারা জানেন এটা? ডাক্তার জাকির নায়েক, পৃথিবীর এই মুহূর্তে এমন কোনো বিদ্যা নেই, এই মুহূর্তে এমন কোনো কেউ নেই যে তার বিদ্যার সামনে 2 মিনিট দাঁড়াতে পারবে। কোনো বাপের বেটা আজও পর্যন্ত জন্ম হয়নি। বর্তমানে আপনারা জানেন যে এই লোকটাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে, জানেন তো? দেশে আছে? নেই। আমি প্রথম যখন বক্তব্য জগতে 2017, 2018 সালে ওয়াকফ বোর্ড সম্পর্কে, ভারতবর্ষে মুসলিমদের অবদান, এই সব সম্পর্কে, ভারতবর্ষের স্বাধীনতা আলেমদের অবদান, এই সব সম্পর্কে যখন বক্তব্য রেখেছি, খুব চরম পর্যায়ের
সোশ্যাল মিডিয়াতে দেখবেন আজ থেকে আমার 4-5 বছর আগের বক্তব্যগুলো, আরও চরম পর্যায়ের বক্তব্য যখন দেখেছি তখন আমি একটা তথ্য বারবার বলেছিলাম যে ডাক্তার জাকির নায়েককে দেশ ছাড়া করে দিয়েছে মনে হয় নরেন্দ্র মোদী সরকার। এটা মনে মনে ভাবতাম অমিত বাবু মনে হয় এর পিছনে সব থেকে বড় হাত, ভেবেছি মনে হয় দিলীপ বাবুর সব থেকে বড় হাত। এখন দেখতে পাচ্ছি ডাক্তার জাকির নায়েককে দেশ ছাড়া করার পিছনে অমিত শাহর যত না অবদান, নরেন্দ্র মোদীর যত না অবদান, দিলীপ বাবুর যত না অবদান, তার থেকে বেশি সর্বনাশ করেছে আমার পশ্চিম বাংলা, ভারতবর্ষের নামধারী, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, 22 হাত পাকড়িওয়ালা এই মুনাফেক নামের আলেমরা সব থেকে বেশি সর্বনাশ করেছে। তার একটা জ্বলন্ত প্রমাণ বাংলাদেশের ময়মনসিংহের একজন বদমায়েশ বিতর্কিত লেখিকা, তার নাম তসলিমা নাসরিন। ওই অসভ্য মহিলাটি ভারতবর্ষে আসার ভিসা পায়, ভালো করে বুঝবেন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর ভিসা পাচ্ছে না কেন? ও কি কারোর মেয়ের হাত ধরে টেনেছে? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ওর বেটা ভিসা পাচ্ছে না কেন? ওর বেটা কি কারোর ধর্ষণ কেসের আসামি? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কোনোদিন ভিসা পেলেন না এই দেশে আসার জন্য। পেয়েছেন? শুনেছেন কোথাও সাইদি সাহেব এসেছিলেন? শোনেননি। কারণ কি? সব এই মুনাফিকদের কারণে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বাংলাদেশ থেকে আসবেন, এখানে ইসলামের কথা বলবেন, অসুবিধা কোথায়? অসুবিধা আছে এই যে পীর ফকির মাজার করে বসে আছে, চিটিং বা চোর, দাগাবাজ, এরা হচ্ছে পাক্কা মুনাফিক। এদের মুখে একরকম নবী নবী নবী, আর ওই নবীর কথা কি যখন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বা ওনার বেটা বা ডাক্তার জাকির নায়েক সত্যটা যখন বলে দিতে চাইছে জাতির সামনে, তখন ওনার বিরুদ্ধে মামলা করে দিচ্ছে, ওই আপনার কোর্টে গিয়ে আপিল জমা দিচ্ছে যে ওতে যাতে ইন্ডিয়া আসতে না পারে, এলে আমাদের মাজারগুলো সর্বনাশ হয়ে যাবে। হচ্ছে মুনাফিকেরা। কি বলছে বুঝতে পারছেন? চলুন মুনাফিকদের ব্যাপারে একটু 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 করে অনেকটাই জানলেন। এবার একটা মারাত্মক কথা বলে দিই। আমি মমতাজুল ইসলাম কোটি কোটি টাকা সুদ খেয়েছি, আমি মারা গেলাম। আচ্ছা বলুন তো আমার জানাজা পড়া যাবে কি যাবে না? কে এত বড় মাদ্রাসা আছে আহলে হাদিস গ্রাম, এতটুকু বলতে পারছেন না? আমি পাপী একজন, ব্যভিচার করেছি, সুদ খেয়েছি, মদ পান করেছি, আমি মারা গেলাম, আমার জানাজাটা পড়া যাবে না? যাবে, ইয়েস যাবে, কোনো সমস্যা নেই, যাবে। আপনার ইচ্ছা হলে আপনি যাবেন, কোনো সমস্যা নেই। ও যদি বেনামাজিও হয় তা আপনি যাবেন জানাজা পড়তে, মানা নেই। তবে অন্য বেনামাজিকে শিক্ষা দেওয়ার জন্য আপনি যাবেন না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু যাবেন, অসুবিধা কিছু নেই, পাপ নেই। আপনাকে এবার একটা কথা মজার ঘটনা বলি, শুনে রেখে দেন। তখনকার দিন আলেম ওলামারা তো আছে, এসব বক্তব্য সব জানেন ওনারা। মুনাফিকদের সর্দার ছিল কে? আব্দুল্লাহ ইবনে ওবাই ইবনে সুলুল, মুনাফিকদের সব থেকে বড় সর্দার। মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে ওবাই মারা গেলেন। তার বেটা, তার নাম আব্দুল্লাহ, তার বেটার নাম কি? আব্দুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, এসে বলছেন, আল্লাহ রাসূল আমি চাইছি যে আমার আব্বার কাফনটা আপনার গায়ের জামাটা হোক। বুঝবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাটা খুলে দিলেন। তা হযরত ওমর তো এমনি রাগী মানুষ, হযরত ওমর মনের দিক দিয়ে খুব রাখছেন যে মুনাফিকদের সর্দার মারা গেল আর আল্লাহ রসুল আপনি জামা খুলে দিচ্ছেন ও জানাজার জন্য, কঠিন ব্যাপার। আব্দুল্লাহ তার বাপের কাফন করলেন আল্লাহ রসুলের জামা দিয়ে। তারপরে আবার একটু পরে এসে আল্লাহ রসুলকে বলছেন, আল্লাহ রসুল আমি চাইছি আপনি আমার আব্বার জানাজার সলাত আদায় করাবেন, অর্থাৎ জানাজা পড়াবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইদিকে ফিরুন, হাদিসে যেভাবে এসেছে ওইভাবে আল্লাহ রসুল এইভাবে উঠছেন, জানাজা পড়তে যাবেন। আব্দুল্লাহ ইবনে ওবাই মুনাফিক সর্দার, হযরত ওমর পিছন দিক দিয়ে চাদরটা টেনে ধরে বলছেন, আল্লাহ রসুল এটা কেমন কথা? মুনাফিকদের সর্দার মারা গেল আর আপনি তার জানাজা পড়তে যাবেন? ইসলামের চরম শত্রু, কঠিন বিপদে ফেলেছে উহুদের যুদ্ধে, আমাদের অনেক জায়গাতে মুসলিমদেরকে বিপাকে ফেলেছে এই আব্দুল্লাহ ইবনে ওবাই, আর আপনি এর মতো লোক মারা গেল আর আপনি জানাজা পড়তে যাবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বললেন, ওমর
আমাকে যে এখন এখতিয়ার দেওয়া হয়েছে এবং এই ব্যাপারে কোনো ওহী অবতীর্ণ হয়নি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা সালাত আদায় করলেন, নিজে জানাজা পড়ালেন। কার? মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাইর, তাই তো? চলুন জানাজার মাঠে হযরত ওমর আল্লাহ রসুলের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে নিজেকে লজ্জিত মনে করছেন আর বলছেন, আল্লাহ যেখানে ওহী অবতীর্ণ করলো না আল্লাহর নবীকে জানাজা পড়া থেকে বিরত হবার জন্যে, আর আমি ওমর আল্লাহ রসুলের চাদর ধরে টেনে দিয়েছি জানাজা পড়তে যেতে দিব না বলে, আমি ওমর মনে হয় চরম ভুল কাজ করে দিয়েছি। এবার আপনাকে আর একটা কথা বলি, নবী বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো, হতো কে? কে নবী হতো? ওমর। কেন? তার বিচক্ষণতা অনেক বেশি ছিল, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী সাহাবী হযরত ওমর যখন মন টন খারাপ করে বসে আছেন, আমি ফালতু কাজে কেন নবীকে বারণ করতে গেলাম, সাথে সাথে কোরআনের আয়াত অবতীর্ণ হলো, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। নবীর উপরে কোরআন অবতীর্ণ হলো, নবী মুনাফিকদের কেউ মারা গেলে কশ্চিন কালেও আপনি জানাজার সালাত আদায় করতে যাবেন না। আজকে যা করেছেন করেছেন, আজকে থেকে শেষ। আর মুনাফিকদের কেউ মারা গেলে জানাজা পড়া যাবে না। শুধু জানাজা নয়, আল্লাহ নবীকে বলছেন ওয়ালা তাকুম আলা কবরিহি, আপনি মুনাফিকদের কবরের পাশে পর্যন্ত দাঁড়াবেন না। আল্লাহ তারপরে বলছেন ইন্নাহুম কাফারু, নিশ্চয়ই তারা অস্বীকার করেছে বিল্লাহি, আল্লাহর সাথে, ওয়া রাসূলিহি, রাসূলের সাথে, ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন, এবং তারা মৃত্যুবরণ করেছে ফাসিক অবস্থাতে। তার মানে পৃথিবীতে এমন কোনো পাপী নেই যে পাপীর ব্যাপারে ডাইরেক্ট বলা হয়েছে তার জানাজা পড়া যাবে না। ভালো করে বোঝার চেষ্টা করুন। কিন্তু মুনাফিক তো খাতারনাক পাপী, যার ব্যাপারে ডাইরেক্ট কোরআন অবতীর্ণ হয়েছে ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলছেন, নবী মুনাফিকদের যদি কেউ মারা যায় ওয়ালা তুসাল্লি, আপনি কষ্টিন কালেও তাদের জানাজা করতে পারবেন না। দুই, ওয়ালা তাকুম আলা কবরিহি, মুনাফিকদের কেউ মারা গেলে আপনি তার কবরের সামনে দাঁড়াতে পারবেন না। তার মানে বুঝতে পারছেন এরা কত খাতারনাক? বুঝতে পারছেন? এই দেখুন এরা কত খাতারনাক। আর একটা কোরআনের আয়াত, ওই একই সূরার, একটাই সূরার ৮০ নম্বর আয়াত, সূরা তওবা। আর এইটা যেটা বললাম এটা ৮৪ নম্বর আয়াত। আবার একটা আয়াত আপনাকে বলে দিব, এটা হচ্ছে ১১৩ নম্বর আয়াত। ৮০ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কথা বলছেন চমৎকার। আচ্ছা, তাহলে মুনাফিকদের জানাজা পড়া গেল না। আমি মারাত্মক বড় একজন পাপী, আচ্ছা আপনি আমার জন্য একটু ক্ষমা চাইতে পারেন কি পারেন না? পারেন? পারেন, কোনো ব্যাপার না। আপনি দোয়া করবেন, ও রব্বানা আতিনা, আল্লাহ আমার ভাই মুমতাজুল ইসলাম বড় পাপ করেছে, দয়া করে তুমি আমার ভাইকে ক্ষমা করে দাও। পুলিন্দা মাদ্রাসার হেড মাওলানা মারা গেছে, আপনি যদি দোয়া করেন আল্লাহ আলেম মানুষ ছিলেন, চলার পথে যদি ভুল হয় ক্ষমা করে দাও। মাদ্রাসার সেক্রেটারি মারা গেল, আপনি দোয়া করতে পাবেন আল্লাহ দিনের কাজ করেছে, এতদিন ভুল ত্রুটি হলে ক্ষমা করে দাও। আপনার চাচা একজন মাতাল মারা গেল, একজন ধর্ষক মারা গেল, সুদের টাকা খেয়েছে, কোটি কোটি টাকা মারা গেল, আপনি দোয়া করতে পারবেন আল্লাহ আমার চাচা তো মানুষ, না জানার কারণে বা জানার কারণে মদ পান করেছিল, তুমি তাকে ক্ষমা করে দাও। সুদের টাকা খেয়েছিল, তুমি ক্ষমা করে দাও। ক্ষমা চাওয়া যাবে কি যাবে না? যাবে, যাবে। পৃথিবীতে একটা পাপী আছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা হারাম, চলবে না, তাদের জন্য ক্ষমা চাওয়া যাবে না। কারা? এই দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের ব্যাপারে বলছেন ইস্তাগফির লাহুম, নবী আপনি ক্ষমা প্রার্থনা করেন। আওলা তাস্তাগফির লাহুম, যদি ক্ষমা প্রার্থনা নাই বা করেন, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, আপনি যদি মুনাফিকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন একদিনে ৭০ বার। কতবার? কত? ৭০ বার। আল্লাহ নবীকে বলছেন ইস্তাগফির লাহুম, ক্ষমা প্রার্থনা করেন। আওলা তাস্তাগফির লাহুম, আর নাইবা করেন ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, আপনি যদি মুনাফিকদের ব্যাপারে একদিনে ৭০ বার যদি তওবা ক্ষমা যদি প্রার্থনা করেন, আল্লাহ বলছেন ফালা ইয়াগফির আল্লাহু লাহুম, আমি আল্লাহ কখনোই মুনাফিকদের ক্ষমা করব না। কঠিন অবস্থা। আচ্ছা বলুন,
আমি মমতাজুল ইসলাম, আমি একজন দু পাতা পড়া মৌলভী সাহেব লোক, আমার ইমান খুব কমজোর, আমি গুনাহগার লোক। আমি দোয়া করছি, হয়তো আল্লাহ আমাকে পছন্দ করছে না, এই জন্য কবুল করছে না। হেড মাওলানা দোয়া করছে, হয়তো মানুষ হিসাবে ভুল ত্রুটি কিছু আছে, এই জন্য আল্লাহ পছন্দ করছে না। সেক্রেটারি দোয়া করছে, মানুষ হিসাবে আল্লাহ হয়তো ভুল ত্রুটি কিছু আছে ওনার, এই জন্য আল্লাহ কবুল করছে না। এবার বলুন তো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, ওনার তো কোনো ভুল ত্রুটি নেই, আছে? নেই। আল্লাহ নবীকে একদম হুঁশিয়ারি দিয়ে বলছেন, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান। ইন শর্ত দিচ্ছেন আল্লাহ, যদি যদি শব্দের জন্য ইন শব্দ ব্যবহার হয়, আল্লাহ বলছে ইন, যদি আপনি একদিনে ৭০ বার যদি মুনাফিকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ বলছে আমি নবী আপনার হাতও ফেরত দিয়ে দিব, ক্ষমা করব না। তার মানে এরা কত বড় খাতারনাক, বুঝতে পারছেন মুনাফিকরা? চলুন, আল্লাহ তাআলা তারপরে বলছেন কি, যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয়ই তারা অস্বীকার করেছে আল্লাহ এবং তার রাসূলের সাথে। যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ বলছে আমি ফাসিক কওমদের হেদায়েত দান করি না। এবার আপনাদের কয়েকটা মূল্যবান কথা বলি। মুনাফিকদের চিনিয়ে দিলাম, তাদের গুণ বলে দিলাম, এখন এদেরকে দেখতে পাওয়া যায় কোথায়, এটা খুঁজে বার করতে হবে। পরিন্দা গ্রামের কোন কোন জায়গায় এরা থাকে, বসবাস করে, সেটাও দেখানোর প্রয়োজন আছে না নেই? তাহলে একটা একটা করে বলি, দু চারটে কথা বলে দিই, একটা একটা করে বলবো না। সিনেমা হলে যাবেন, এই আমার দিকে বেরোন, হাসছেন কেন? সিনেমা তো দেখেছেন সবাই, আমিও দেখেছি যখন ওই ছোট ছিলাম, দেখিনি এ কথা বলবো না। তা সিনেমা হলে যাচ্ছেন বই দেখতে, সবাই দেখবেন হলে পা তুলে বসে আছে, ডান দিকে ও শালি বসে আছে। 20 কোস দূর से अगर कोई बच्ची रोते, माँ कहती है कि बच्ची सो जा, गब्बार सिंह आ जाएगा। শোলে বইয়ের ডায়লগ নেটা? হ্যাঁ, শোলে সিনেমা হচ্ছে, শালা শালি সবাই মিলে বসে বসে, সবাই দুলা ভাই শালি এক জায়গায় ঠ্যাং তুলে দিয়ে বসে আছে, ওখানে মুনাফিক নেই, সবাই সিনেমা দেখতে ব্যস্ত। বাজার করতে যাবেন, সবাই আলু বেগুন পেঁয়াজ দাম দর করতে ব্যস্ত, ওখানে মুনাফিক নেই। আপনি মেলা দেখতে যান, সবাই মজা মস্তি করতে ব্যস্ত, ওখানে মুনাফিক পাবেন না। আপনি ট্রেনে যাবেন, উঠবেন, হাজার হাজার লোক, সবাই কোন সিটটা ফাঁকা আছে ওইটার দিকে লক্ষ্য, ওখানে মুনাফিক পাবেন না। মুনাফিক পাবেন কোথায়? এবার আপনাকে একটা ছোট্ট করে কথা বলছি, কথা শুনতে খারাপ লাগবে, তবে বাস্তবতা খুব বাস্তব। এক, আচ্ছা, ফরজ নামাজ বাড়িতে পড়া উত্তম না মসজিদে? বলুন, সবাই বলুন। মসজিদে। আর সুন্নাত বাড়িতে, তাই না? তার মানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। যত রকমের জিকির আছে, আল্লাহু আকবার, রব্বি আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা, যত রকমের জিকির আছে সমস্ত জিকির আপনি মসজিদে বসে বসে করবেন। তারপরে আপনাকে চলে আসতে হবে কোথায়? বাড়ি। বাড়ি এসে বাকি সুন্নতগুলো আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তোমাদের বাড়িগুলো কবরে পরিণত করো না। তার মানে বাড়িতে সুন্নত পড়তে হবে। আমার মনে হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মহাবৈজ্ঞানিক ছিলেন, ব্যাপারটা তিনি বুঝতেন যে এদেরকে যদি সুন্নতের জন্য মসজিদের সুযোগ যদি দেওয়া হয়, সুন্নত তো পড়বে না, গোল টেবিল করে লোকের গীবত আর পরনিন্দা মুনাফিকি করবে। ওই জন্য বলে দিয়েছে নামাজ পড়া শেষ, আগে ঘরে চলে যা, ওইখানে গিয়ে সুন্নত পড়। আমরা কি করি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একজনা বলছে কি ব্যাপার বলতে, কি ফটিক ভাই দুতলা বাড়ি করেছে, কি সুন্দর করেছে, আগে এলা খাওয়া হতো না? মসজিদে বসে বসে বলছে। আরেকজন তখন পাশ থেকে বলছে, খবর জানিস? খবর তোরা জানিস না, আমি সব শুনেছি। কলকাতায় কাজে গিয়েছিল, সারা 20 লাখ টাকা ঝেড়ে নিয়ে চলে এসছে। ওই ঝেড়ে নিয়ে এসছে তোমার বাপ দেখতে গিয়েছিল? হ্যাঁ, তোমার বাপ দেখতে গিয়েছিল, 20 লাখ টাকা ঝেড়ে নিয়ে এসছে? তোমার কোনো প্রমাণ আছে? একটা বইয়ের স্বামী মারা গেছে, হঠাৎ তার স্বামীর ডেথ সার্টিফিকেট তোলার জন্য 4-5 বার ও বহরমপুরে যাচ্ছে আর আসছে। চায়ের দোকানে বসে বসে বলছে, কি ব্যাপারে, স্বামী যতদিন ছিল ততদিন ঘর থেকে বার হতো না, এখন ঘন ঘন ভ্যানিটি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছে কোথায়? আরেকজন তখন বলছে, দেখ মনে হয় কোথাও কট লাইন কিছু করেছে। তো ও কট লাইন করেছে, তুমি দেখতে গিয়েছিলে? তোমার বাপ দেখতে গিয়েছিল?
ও কথা বলতে গেলে কেন পাক্কা মুনাফেকে। এ কি পাক্কা মুনাফেকে। কার বউ কোথায় যাচ্ছে, কে দুতলা বাড়ি করলো, কে বুলেট গাড়ি চেপে বেড়ালো, তোমার কেন এত দায় পড়ে গেল? আর পাড়া গ্রামে ও 2 টাকার চা খায় আর 22 টাকার পরের বদনাম করে বসে বসে, মুনাফিকি করে করে। মসজিদ আল্লাহর ঘর, সেখানে বসে বসে দেখবেন নামাজের পরে 4-5টা বুড়ো লোক থাকে, ওই বুড়ো লোক বসে বসে ওখানে কি করে, গীবত পরনিন্দা করে। মসজিদে কাঁচা কুঞ্চি রেখে দেবেন, ইমাম সাহেবকে বলছি, বুঝলেন? মসজিদে কাঁচা কুঞ্চি, নামাজের পরে দেখবেন যে এরকম চলছে, প্যাচাম প্যাচাম করে তার পাছায় চাপকিয়ে দেবেন। আরে গরমকাল আসছে, হারাম করে এত বড় বদমায়েশ, নামাজের পরে মসজিদের কারেন্ট পুড়িয়ে বসে বসে গল্প করছে, আছে না? বসে বসে নামাজ পড়া বাদ দিয়ে দুনিয়ার কথা, হেড মাওলানার দুর্নাম, মাদ্রাসার দুর্নাম, সেক্রেটারির দুর্নাম, ও টাকা মেরে খায়, ও অমুক করে খায়, আর তুমি ধোয়া তুলসী পাতা, সবাই খারাপ আর তুমি ভালো। গ্রামে এরকম লোক আপনাদের পুলিন্দাতে নেই, আমাদের ওদিকে আছে। না বলবো না, মারবে। আমি বললে মারবে বাবা। আমার তো দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া, যেখানে যাচ্ছি বোম মারছে গাড়িতে। ওই হাওড়া জেলাতে গেলাম সেদিন, বোম মেরে দিয়েছে গাড়িতে। আল্লাহ বাঁচানেওয়ালা, আল্লাহ যদি বাঁচায় তো আর কেউ বাঁচাতে পারবে, মারতে পারবে না। গাড়ি নিয়ে বার হলাম, আমার ড্রাইভার গাড়ি চালাচ্ছে, মানে 500 মিটার গিয়েছি জলসা ছাড়া, আর বাঁশ নিয়ে সব গাড়ি ভাঙচুর করতে চলে এলো। আমি গাড়ি থেকে নেমেছি, বোম মারতে শুরু করে দিচ্ছে গাড়িতে। আশ্চর্য, সোশ্যাল মিডিয়া দেখেছেন তো এগুলো, আশ্চর্য ব্যাপার। আমি তো কারোর বিরুদ্ধে কিছু বলি না। আচ্ছা, এতক্ষণ যা বলেছি কারোর বিরুদ্ধে বলেছি না? বাস্তব কথাগুলো হাদিস কোরআন দিয়ে বললাম, বাস্তব কথাগুলো বললাম। এতে আমি এত আর কি ভয়ঙ্কর লোক। আমাকে দেখলেই মানুষ সবসময়তে মানে উগ্র মেজাজে আছে, মানে একে পেলেই মেরে দিবে কিরকম ব্যাপার। আর সোশ্যাল মিডিয়াতে তো আছি বড় পাকড়ি বলা, ও খুললেই মমতাজুল ইসলামের জন্মের ঠিক নাই, দেখবেন। ও সোশ্যাল মিডিয়া খুললেই মমতাজুল ইসলামের জন্মের ঠিক নাই, ও বিয়াদব, ও কোরআন পড়তে জানে না, ও রাজমিস্ত্রি কাজ করে, ও হাদিস কোরআন বুঝে না, এইসব আর কি কথা। কারণ কি বলুন তো, আমি হচ্ছি ওই ডাক্তার, রুগীর রোগে ঔষধ দিই। কি বললাম বুঝলেন? যেখানে যেখানে রুগীর ঔষধ প্রয়োজন, ঠিক জায়গাতে ঔষধ মেরে দিই। এই জন্য রুগীর একটু কষ্ট হবেই, হবে না? ফোড়া হলে যদি কেটে দিই, তা রুগীর লাগবে না? লাগবে। আমি বলে দিয়েছি, সারা পশ্চিমবাংলার যত মাজার আছে 2025-27-এর মধ্যে ঐক্যবদ্ধভাবে সব মাজার বুলডুজার দিয়ে ভেঙে দিতে হবে, আর যত বুলডুজারের খরচা আমি দিয়ে দেবো। এইসব কথা যখন বলে দিয়েছি, তখন বলছে আমাদের পীরের মাজার ভাঙবে বলেছে। কি বললাম বুঝলেন? আল্লাহু আকবার।